রমজান আসার 2 মাস আগে বিশ্বনবী রজব মাস থেকে রমজানের প্রস্তুতি নিতেন। আল্লাহু আকবার। আর পড়তেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। ও আল্লাহ, রজব আর শাবান মাসে আপনি বরকত দেন। ওয়া বাল্লিগনা রমাদান, রমজান মাসে পৌঁছে দেন। শুনুন, আপনি হয়তো চিন্তা করছেন আপনার ক্যারিয়ার, আপনার সঞ্চয়, আপনার ভবিষ্যৎ নিয়ে, কিন্তু আমি একটা ভয়ানক কথা বলি যেটা নিয়ে আপনি আমাদের সবার চিন্তা করা উচিত। যখন আমরা আল্লাহর সামনে দাঁড়াবো, আমাদেরকে আল্লাহকে জবাব দিতে হবে। কেন লা ইলাহা ইল্লাল্লাহর যে উপহারটি আপনাকে দেয়া হয়েছিল, আমাকে দেয়া হয়েছিল, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে উপহারটি দেয়া হয়েছিল আমাদেরকে, যেটা খুব সহজেই আমরা আমাদের সন্তানদের মনে গেঁথে দিতে পারতাম, তা কেন আমরা করতে ব্যর্থ হয়েছি? কারণ আমরা অন্য কাজে ব্যস্ত ছিলাম। অন্য কাজে এতই ব্যস্ত ছিলাম যে 2-1 প্রজন্মের মাঝেই লা ইলাহা ইল্লাল্লাহ বলার মতো আর কেউ থাকছে না। এই জন্য আল্লাহর কাছে আমাদেরকে জবাবদিহি করতে হবে। তা প্রতিটি মানুষের ভেতরে প্রোগ্রাম করে দিয়েছেন যে তারা এই জীবনে একটি সফরে আছে। এখন এই সফরের একটি অংশ হলো, উপলব্ধি করেন বা না করেন, আপনি সেই সফরে এমনিতে আছেন। ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকিহ। প্রতিটি দিন অতিক্রান্ত হয়ে যাচ্ছে। জীবন একটি সফর। প্রতিটি মানুষ মৃত্যুর দিকে 1 পা 2 পা করে এগিয়ে যাচ্ছে। আমাদের প্রত্যেক দিন আগের দিনের চেয়ে মৃত্যুর আরেকটু নিকটে। সেই ভ্রমণ স্বয়ংক্রিয়ভাবে এগিয়ে চলছে। এখানে আমার আপনার কোনো নিয়ন্ত্রণ নেই। আল্লাহ ইতোমধ্যে এটা ঠিক করে দিয়েছেন। আল্লাহ প্রতিটি মানুষের ভেতরে প্রোগ্রাম করে দিয়েছেন